সেট অ্যান্ড প্রবাবিলিটি। এখানে সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। সম্ভাব্যতা হলো একটি ফ্র্যাকশন, অনুপাত, রেশিও, হোয়াটএভার। প্রবাবিলিটির যেই থিওরিটা আছে এটা বলার আগে আমি একটু টেকনিক্যাল কথাবার্তা বাইরে কিছু একটা বলি। ধরে নাও তোমার হাতে একটা কয়েন আছে, কয়েনটা তুমি টস করলে তোমার কাছে আউটকাম কি আছে? ইদার হেড পড়বে নাইলে টেল পড়বে। হেড পড়ার প্রবাবিলিটি কত? নিচে থাকবে অল পসিবল আউটকামস, অর্থাৎ পসিবিলিটি তো দুইটা, নাই হেড পড়বে নাই টেল পড়বে। আর ফেভারেবল আউটকাম মানে তুমি যা চাচ্ছ তা হওয়ার সম্ভাবনা কতগুলো কেসে। এখন হেড পড়ার সম্ভাবনা কয়টা? যেহেতু একটাই ফেস হেডের, তাহলে শুধুমাত্র একবারই পড়তে পারে। তুমি যদি একবার টস করো ইদার হেড পড়বে নাইলে টেল পড়বে, কিন্তু হেড পড়তে পারে কত ক্ষেত্রে? একটা মাত্র ক্ষেত্রে। সো তাই এক হবে। তার মানে তোমার হেড পড়ার পসিবিলিটি হচ্ছে হাফ, তাই তো? ওকে, এটাই হচ্ছে সূত্র। অল পসিবল আউটকামস আর উপরে ফেভারেবল আউটকামস। ফেভারেবল আউটকামস মানে তুমি যা চাচ্ছ তা হতে পারে কতগুলো কেসে। এখন if A and B are two events associated with sample space S, স্যাম্পল স্পেস মনে হচ্ছে একটা ক্ষেত্র যেখানে তুমি তোমার প্রবাবিলিটিটা কাউন্ট করবা। সেই স্যাম্পল স্পেসে এ অ্যান্ড বি দুইটা যদি একটা অ্যাসোসিয়েটেড ইভেন্টস হয়, মানে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে সম্পর্কিত, তাহলে সেই নিচের ডিরাইভেশনগুলো মেনে চলবে। প্রথমত, A union B. A union B is the event that either A or B or both occur. A union B এর ক্ষেত্রে হয় A ঘটবে, নাইলে বি ঘটবে, নাইলে দুইটাই ঘটবে। প্রত্যেকটা কেস এটার ক্ষেত্রে ভ্যালিড। এ ইন্টারসেকশন বি কি? এ ইন্টারসেকশন বি হচ্ছে এমন একটা ইভেন্ট যে ইভেন্টে এ এবং বিকে সাইমultaneously একসাথে ঘটতে হবে। এও ঘটবে, বি ঘটবে। এ না ঘটলে বি ঘটবে না, বি না ঘটলে এ ঘটবে না, এমন। এ বার কি? এ বার হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা নির্দেশ করে যে এ ঘটবেই না, তাই তো? এ ঘটবেই না। আর এ বার ইন্টারসেকশন বি বার, এটার মানে নন অকারেন্স অফ বোথ এ অ্যান্ড বি। দেখো, এই ইন্টারসেকশন চিহ্নটা আসলে বোথের অ্যাক্টিভিটি বোঝায়। যখন এ ইন্টারসেকশন বি বোঝাবে, এ ইন্টারসেকশন বি বোঝাবে, তখন বোঝায় যে দুইটাই ঘটা লাগবে। আবার যখন এ বার ইন্টারসেকশন বি বার বোঝায়, তখন বোঝায় যে একটাও ঘটাই যাবে না একটারও। নন অকারেন্স অফ বোথ এ অ্যান্ড বি। ওকে, ঠিক আছে, লেটস মুভ অন। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে ওভারল্যাপিংয়ের যে জিনিসটা আছে। দেখো, এখানে এ একটা সেট আছে, বি একটা সেট আছে। এই অংশটাতে দুইটা কমন পড়ে গেছে, দুইটা সেটই এই জায়গাটুকু দখল করছে। তাহলে এটাই হচ্ছে ওদের ওভারল্যাপিং বা কমপ্লিমেন্ট। প্রবাবিলিটি অফ এ ইজ ডিনোটেড বাই পি অফ এ। বোঝা যাচ্ছে দেখেই। If A and B are two mutually exclusive and exhaustive events. মিউচুয়ালি এক্সক্লুসিভ কাকে বলে? মানে একটা ঘটলে আরেকটা ঘটা যাবে না, একটা ঘটলে আরেকটা ঘটা সম্ভবই না। যেমন আমরা যদি কয়েন টস করি, হেড পড়লে টেল আর পড়তে পারবে না, বা টেল পড়লে হেড আর পড়তে পারবে না। তার মানে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ। একটা ঘটলে আরেকটার ঘটার সম্ভাবনা সম্পূর্ণ শূন্য হয়ে যায়, বুঝছো? সো এই ক্ষেত্রে সম্ভাবনার সমীকরণটা কেমন? পি অফ এ প্লাস পি অফ বি ইজ ইকুয়াল টু 1। দুইটার সম্ভাবনার যোগফল এক হবে। কোন ক্ষেত্রে? যখন দুইটা ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ। লেট এ বি এনি ইভেন্ট। এ যদি একটা ইভেন্ট হয়, তাহলে এটার কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট মানে কি? মানে অপরটা ঘটা যাবে না, অর্থাৎ এ ঘটা যাবে না। এ একটা ইভেন্ট, এটার কমপ্লিমেন্টারি ইভেন্টের মানে হচ্ছে এ ঘটবে না কোন ক্ষেত্রগুলোতে, সেটা বের করার জন্যে ইকুয়েশন হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। আমি এটা নিয়ে একটু বিস্তারিত বলতে চাই। মনে করো একটা ইভেন্ট এ, সেই ইভেন্টটা অকারেন্স আর নন অকারেন্স
এই দুইটা একটা ইভেন্ট যারা পরস্পর কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্টারি মানে হচ্ছে ছোটোবেলায় আমরা একটা কোণ পড়েছিলাম যেটাকে বলে পূরক কোণ। পূরক কোণের কাজ কী ছিল? পূরক কোণ এমন ছিল যে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণের যদি যোগফল 90 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পর পূরক কোণ। সো তেমনই এখানে দুইটা কমপ্লিমেন্টারি ঘটনা মানে হচ্ছে তারা পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং তাদের সম্ভাবনার যোগফল হচ্ছে 1। তো এর অকারেন্স, এর ঘটা এবং এর নন অকারেন্স, এর না ঘটা, এই দুইটা পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ না? একটা ঘটলে আরেকটা না ঘটা একদম ডেফিনিট না? মানে যদি এ ঘটে তাহলে এ ঘটবে না, এটার প্রবাবিলিটি 0 হয়ে যায়, তাই তো? সো তাহলে আমরা এ না ঘটা এটার চান্স কিভাবে বের করতে পারি? সেটা বের করার জন্য আমাদের 1 থেকে এর অকারেন্সের প্রবাবিলিটিটা বাদ দিতে হবে না? এর অকারেন্সের প্রবাবিলিটিটা কত? এর অকারেন্সের প্রবাবিলিটি হচ্ছে এই যে দেখো পি অফ এ। সো সেটাই তো আমরা বলেছি যে যখন এ একটা ইভেন্ট এবং এটার কমপ্লিমেন্টারি ইভেন্টের ঘটার প্রবাবিলিটি হচ্ছে 1 থেকে প্রবাবিলিটি অফ এ বাদ দেওয়া। আশা করি বুঝছো। তারপরে আছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ বা বি যে কোনো একটা ঘটার প্রবাবিলিটি যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা চলছে। এটা একদম নর্মালি আমরা যে এ ইউনিয়ন বির সূত্র শিখেছি সেটাই, জাস্ট প্রবাবিলিটি শব্দটা যুক্ত করে দিচ্ছি যে পি অফ এ, পি অফ বি এবং পি অফ এ ইন্টারসেকশন বি, এটা যেহেতু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে তাই এই পার্টটা আমাদের বিয়োগ করে দিতে হচ্ছে। বুঝতে পেরেছি? আচ্ছা, আর যদি এ আর বি এরা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে তাদের এ ইন্টারসেকশন বির ভ্যালু 0। মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এ ইন্টারসেকশন বির ভ্যালু 0 কী করে? এটাও বুঝতে রকেট সায়েন্স পড়তে হয় না। একটা ঘটনা ঘটলে আর একটা ঘটনা ঘটছে না, তার মানে তাদের মধ্যে কোনো মিউচুয়ালিটি নাই, কোনো কমনালিটি নাই, ওদের মধ্যে কোনো কমন নেই। একটা ঘটলে আর একটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, এই জন্য এদের ইন্টারসেকশনের ভ্যালু পুরোপুরি 0। This is the complement of 3. I wouldn't say this is a very unlikely thing to come. It is, but it's something you should be skipping. এটা খুবই টাইম কনজিউমিং একটা স্টাফ অ্যান্ড ভুল করার চান্সেস বেশি বিকজ হেভি ক্যালকুলেশনস হিয়ার। ওকে, আমরা তাও শিখে রাখি। একটা ভেন ডায়াগ্রামে 3টা দেখতে পাচ্ছ, 3টা সেটস। এই 3টা সেট ওভারল্যাপ করছে একে অপরের সাথে। আমাদেরকে যদি বের করতে বলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা মানে কি যতগুলো সার্কামস্ট্যান্সেসে যে কোনো একটা ঘটবে, এ বি সি যে কোনো একটা ঘটলেই হয়েছে, এই পসিবিলিটিটা বের করতে বলছে বা এই কেসেসগুলো বের করতে বলছে। তখন আমাদের সূত্রটা কিভাবে কাজ করে? প্রথমে আমাদের এ নিতে হবে, বি নিতে হবে, সি নিতে হবে। যেহেতু এই পুরো সার্কেলটা মিলেই এ কে বোঝাচ্ছে তাই আমরা এ কে প্রথমে নিলাম, তারপরে বি কে নিলাম, তারপরে সি কে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা জাস্ট বিয়োগ করব কাদের? দেখো যখন এ কে নিয়েছি এর মধ্যে বি এর একটা অংশ ঢুকে পড়েছে, সেটা বাদ দিতে হবে, তাই এ ইউনিয়ন বি বাদ দিচ্ছি, সরি এ ইন্টারসেকশন বি বাদ দিচ্ছি। তারপর আবার দেখো এ এবং সি এর মধ্যে একটা কমনালিটি পড়ে গেছে, সেটাও বাদ দিতে হবে, কারণ না হলে সেটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে যে, তাই এ ইন্টারসেকশন সি বাদ দিচ্ছি। আবার বি আর সি এর মধ্যে আরেকটা কমনালিটি পড়ে গেছে, সেটাও বাদ দিতে হচ্ছে, দিলাম। এবার কি করছি? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আবার যোগ করছি। আচ্ছা, এটা যোগ করছি কেন সেটা একটু বোঝার জন্যে আমাকে পুরো জিনিসটা আবার ক্লিয়ার করতে হবে। আচ্ছা দেখো, এ বি সি এই পার্টটা প্রথমে আমাদেরকে নিতে হলেছে, কিন্তু এ বি সির যেই সার্কেলগুলো আছে এগুলো কি শুধুই এ? শুধুই এ বলতে কোন অংশটুকু বোঝায়? এই যে এই পার্টটা যেখানে কোনো ওভারল্যাপ নেই,
এই পার্টটা হচ্ছে এর অরিজিনাল অংশ। এখানের মধ্যে এ আছে এবং বি ইন্টারসেকশন সি, মানে বি বা সি এর কমপ্লিমেন্ট আছে। অর্থাৎ এই অংশটাতে বি বা সি এর কেউ নেই, শুধুমাত্র এ আছে। শুধুমাত্র এ বলতে এই অংশটাকে বোঝায়। কিন্তু যখন আমরা এ সেটটাকে নিব, তখন কি শুধুমাত্র এই অংশটা হবে? হবে না, তখন আমাদের এই টোটাল সার্কেলটাই চলে আসবে। আবার শুধু বি বলতে এই পার্টটাকে বোঝায়। শুধু বি বলতে এই পার্টটাকে বোঝায় যেখানে এ ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট অংশটা ইন্টারসেক্ট করে দেওয়া আছে, অর্থাৎ এখানে এ বা সি এর কেউ নেই। আবার এই সি সেটের মধ্যে এই অংশটা জেনারিক সি, এটার মধ্যে কোনো এ বি এর ভেজাল নেই, এ বা বি এর কেউ এখানে নেই, ঠিক আছে? তো কিন্তু যখন আমরা এ বি সিকে কল করব, তখন তো এভাবে কল হবে না, কল হবে এই পুরো গোল এরিয়াটা জুড়ে, পুরো একটা এ জুড়ে, পুরো সার্কেলটা জুড়ে। তখন আসলে কি হচ্ছে ব্যাপারটা দেখা যাক। তখন যখন আমরা একে কল করছি, একে যখন কল করছি, তখন এই অংশটা একবার চলে আসছে, এই অংশটা একবার চলে আসছে, ঠিক আছে? এই অংশটা একবার চলে আসছে। যখন আমরা বি সেটকে কল করছি, তখন এই অংশটা আরেকবার চলে আসছে, তাই তো? এই যে এই টোটাল মিলে যেহেতু বি, তাইলে এই অংশটা আরেকবার চলে আসছে। তুমি একটু কালারের গাঢ়ত্বের দিকে লক্ষ্য করো। কালারের গাঢ়ত্বের দিকে লক্ষ্য যদি করো, তাহলে বুঝতে পারবা এই মাঝের অংশটা পাশের এরিয়ার চেয়ে গাঢ়। কেন গাঢ়? কারণ এইখানে দুইবার ওভারল্যাপ অলরেডি হয়ে গেছে। এই মাঝের এই অংশটা, এতে ওভারল্যাপ দুইবার হয়ে গেছে। আবার যখন আমরা সি কল করব, সি যখন কল করব, তখন দেখো কি হয়। সি কল করলে যে এই পার্টটা আরেকবার কাউন্ট হবে, এই পার্টটা আরেকবার কাউন্ট হবে, এই পার্টটা আরেকবার কাউন্ট হবে, রাইট? তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, আমি জুম করে দেখাচ্ছি। এই মাঝের পার্টটা সবচেয়ে বেশি গাঢ়, সর্বাপেক্ষা গাঢ় এই মাঝের পার্টটা। এটার কারণ নিশ্চয়ই আছে, এটার কারণ অবশ্যই আছে, আর কারণটাই আমি বলছি। এটার কারণ হচ্ছে মাঝের পার্টটার উপরে আমাদের ওভারল্যাপ হয়েছে 3 বার, আর পাশের এই অংশগুলোর উপরে আমাদের 2 বার করে ওভারল্যাপ হয়েছে। 2 বার করে ওভারল্যাপ হয়েছে, তাই পাশের অংশগুলো হালকা এবং এই মাঝের পার্টটা সর্বাপেক্ষা গাঢ়। এখানে 3 বার ওভারল্যাপ হয়েছে। ওকে, এই অংশ অবধি ক্লিয়ার? এখন দেখো কি হয়। যেহেতু আমরা প্রত্যেকটা ওভারল্যাপিং পার্ট নিয়েছি, অর্থাৎ ডুপ্লিকেট হয়েছে, এই ডুপ্লিকেটগুলো আমাদেরকে সরাতে হবে। তাই আমরা কি করলাম? তাই আমরা এই যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি, এই পার্টগুলোকে সরিয়ে ফেললাম। এখন এই পার্টগুলোকে যদি সরানো হয়, তাহলে কাহিনীটা কি হয় সেটা একটু দেখা যাক, ঠিক আছে? চলো এটা একটু দেখি আসলে হচ্ছে কি। লেট মি টেক দিস কালার। ওকে, এটা দিলে অসুবিধা হবে না তো? হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমি প্রথমে এ ইন্টারসেকশন বি অংশটা সরাচ্ছি। এ এইটা, বি এইটা, তাইলে এ ইন্টারসেকশন বি অংশটা এইটা। এই অংশটা আমি একবার সরায় ফেললাম, এই অংশটা একবার সরায় ফেললাম। মনে রেখো, একবার কিন্তু আমি অলরেডি সরিয়ে ফেলেছি এই পার্টটা। তারপরে আছে এ ইন্টারসেকশন সি, এ এইটা, সি এইটা। তার মানে আমি এই যে এই পার্টটা একবার সরায় ফেললাম, এই পার্টটা একবার সরায় ফেললাম, ঠিক আছে না? আর এই যে বি ইন্টারসেকশন সি একটা পার্ট, এই পার্টটা আমি সরায় ফেললাম বি আর সির থেকে। দেখো, এবার কিন্তু সব পার্টের ওভারল্যাপ কেটে গেছে, সবখানকার ওভারল্যাপ কেটে গেছে, প্রত্যেকটা থিন বেজেল আছে, একটাই আছে। জাস্ট মাঝের পার্টটা খেয়াল করো, মাঝের পার্টে আমি 3 বারই ওভারল্যাপটা কাটায় ফেলছি, মানে প্রত্যেকবার যখন নিছি একবার করে এই পার্টটা কিন্তু বাদ চলে গেছে। তার মানে মধ্যের পার্টটা বাদও চলে গেল কয়বার? 3 বার। মধ্যের পার্টটা 3 বার বাদ চলে গেল। এখন দেখো, মধ্যের পার্টটা 3 বার ছিল, আমি যদি 3 বারই বাদ দিয়ে দিই, তাহলে মধ্যের পার্টটা এখন কই? মধ্যের পার্টটা তো তাইলে এখন বাদই হয়ে গেল। বাদ বাকি অংশগুলোতে 2 বার ছিল, আমি একবার ওভারল্যাপ সরাই ফেলছি, এখনও একবার আছে, প্রত্যেকটাই একবার করে আছে। কিন্তু মাঝে 3-এ কেটে 0 হয়ে গেছে, মাঝের পার্টটাতে আর ওভারল্যাপই নেই। তাই এখানে আর এই অংশটাই ফাঁকা হয়ে গেছে। এই অংশটা আমাকে কাউন্ট করতে হবে না?
সেই অংশটা কাউন্ট করার জন্য এই যে আমি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আরেকবার যোগ করে দিয়েছি, বুঝছো তাইলে? তার মানে যখন আমরা প্রথমে এ বি সি নিচ্ছিলাম তখন হচ্ছে কাউন্ট হয়ে গেছে 3বার, আবার যখন এরকমভাবে বাদ দিচ্ছি তখন বাদ হয়ে গেছে 3বার, আর পরিশেষে আমরা হচ্ছে যোগ করে দিয়েছি একবার, যাতে একদম এক্সক্লুডেড না হয়ে যায়। এই বিষয়টা যদি মাথায় রাখতে পারো তাহলে ঠিক পরবর্তী যে এক্স্যাক্টলি ওয়ানের থিওরিটা আছে সেটাও বুঝতে পারবা খুব ইজিলি। এটা আমি এরকম আর গ্রাফিক্যালি এঁকে দেখাবো না, তবে এখানে আগের জ্ঞানটা হেল্প করবে, খুবই খুবই হেল্প করবে। লেট মি জাস্ট শো, তুমি খুব সহজেই বুঝে যাবা। দেখো দেখো আচ্ছা, তোমার কি মনে আছে যখন আমরা এ বি সি এটা নিয়েছিলাম তখন আমাদের এই পার্টটা 3বার কাউন্ট হচ্ছিল, এই পার্টটা 2বার কাউন্ট হচ্ছিল, আর এই পার্টটাও 2বার কাউন্ট হচ্ছিল? তোমার মনে আছে তাই তো? হ্যাঁ, এখন এইটা যখন আমরা দিচ্ছিলাম তুমি একবারের কথা চিন্তা করো তো। একবারে যখন আমরা করছিলাম তখন আমাদের এইটা কেটে একবার হয়ে যাচ্ছিল, এইটা কেটে একবার হয়ে যাচ্ছিল, এইটা কেটে একবার হয়ে যাচ্ছিল, আর এইটা পুরোটা কেটে 0 হয়ে যাচ্ছিল, মনে আছে? তার মানে এখন আমরা 2বার করছি, তাহলে এইটা 0 হয়ে যাবে, এইটা 0 হয়ে যাবে, এইটা 0 হয়ে যাবে। তার মানে এই পার্টগুলো থাকবেই না, এই পার্টগুলো বাতিল, সব বাতিল। বাট এইখানে একটা প্রবলেম হবে। এইখানে কি 0 হবে? এখানে 0 থেকে আরও 3 কমে যাবে, -3 হয়ে যাবে। -3 হলো না? এখন এই -3টা তো কাটাইতে হবে, এজন্য তো +3 লাগবে, তাই না? এই +3টা এই যে পরে যোগ করে দিয়েছি, এই +3টা আসলে এই -3-র সাথে যুক্ত হয়ে এই পার্টটাও 0 হয়ে যাবে। তার মানে এই যে মাঝের কোনো পার্টই নেই, জাস্ট হচ্ছে এক্স্যাক্টলি ওয়ানগুলো থাকছে। এক্স্যাক্টলি ওয়ানগুলো কোনগুলো? এই যে আমি যে বেগুনি একটা এরিয়া এঁকে দিয়েছি, এইগুলো সব হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান। বুঝতে পেরেছো? খুব ইজি ছিল।